দেবী পার্বতীর পক্ষ নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন দেবতা এবং ঋষিরা, কিন্তু অসুরদের সঙ্গে যুদ্ধে তারা কিছুতেই এঁটে উঠতে পারছিল না। তখন বিপদ বুঝে দেবী এই সকল দেবতা এবং ঋষিদেরকে একটি গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখেন। তারপর তিনি এক বিশাল আকার মূর্তি ধারণ করেন। দেবীর রণহুঙ্কারে কেঁপে উঠেছিল বিশ্ব ব্রহ্মাণ্ড। এরপরে দেবীর মধ্যে থেকে একে একে বেরিয়ে আসতে থাকে আরো ভয়ঙ্কর দেবীর বিভিন্ন রূপ। প্রথমেই রণক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন দেবীর 10টি উগ্র রূপ, 10 মহাবিদ্যা। আর তারপর দেবীর অঙ্গ থেকে জন্ম নিয়ে রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিল নবদুর্গা। এরপর রণক্ষেত্রে প্রবেশ করেছিলেন 10 মাতৃকা। আর এছাড়াও দেবীর বিভিন্ন অঙ্গ থেকে জন্ম নিয়ে রণক্ষেত্রে প্রবেশ করেছিলেন 64,000 দেবী। হ্যাঁ, 64,000 দেবী? হ্যাঁ, 64,000। এবং রণক্ষেত্রে প্রবেশ করেই ধ্বংসের প্রতিমূর্তি এই দেবীরা একে একে নির্মমভাবে ধ্বংস করতে থাকে দুর্গমাসুরের এক সহস্র অক্ষহীন সেনাকে। উপায় না দেখে যুদ্ধক্ষেত্রে অবশেষে অবতীর্ণ হলেন স্বয়ং দুর্গমাসুর। যুদ্ধের 11তম দিনে সর্বাঙ্গে রক্তচন্দন মেখে, গলায় লাল মালা পরে, রক্ত বস্ত্র ধারণ করে রণক্ষেত্রে প্রবেশ করলেন দুর্গমাসুর। কোথায় কোথায় দেবী পার্বতী? ছলনার আশ্রয় নিয়ে লুকিয়েছে সে। আমি তাকে সরাসরি যুদ্ধে আহ্বান করছি। সাহস থাকে তো ছলনা না করে আমার সাথে সরাসরি যুদ্ধ করুক। দুর্গমাসুর, আজ আমি নিজের হাতে অশুভের বিনাশ করব। চতুর্বেদ উদ্ধারের পণ করেছি আমি। তোকে পরাজিত করে সেই বেদ জ্ঞান ফিরিয়ে নেব আমি। উদ্ধার করব দেবরাজের সিংহাসন। তোর এত বড় স্পর্ধা, দুর্বল নারী! তুই দুর্বল কাকে বলছিস দুর্গমাসুর? ভুলে যাস না, এই নারীদের হাতেই তোর সেনাপতিদের সংহার হয়েছে। এবার তোর পালা। ভুল করো না দেবী, উল্টে আমি তোমাকে পরাজিত করে আমার দাসী করে রাখবো। তাই নাকি? বেশ, তবে শুরু হোক যুদ্ধ। তারপর শুরু হয়েছিল সিংহ বাহিনী দেবীর সঙ্গে দুর্গমাসুরের সেই ভয়ঙ্কর যুদ্ধ। দানব দলনী দেবীর রণহুঙ্কারে কাঁপছিল স্বর্গ, মর্ত্য, পাতাল, এমনকি সেই হুঙ্কারে বিচলিত হয়ে পড়েছিলেন দেবতারা পর্যন্ত। বীর বিক্রমে দেবীর সাথে লড়াই করেছিল দুর্গমাসুর, কিন্তু শেষ রক্ষা করতে পারল না। 6 ঘন্টা যুদ্ধ চলার শেষে দেবীর পদানত হল অসুররাজ।
देवी कन्या कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते দেবতারা নেমে আসেন আকাশ থেকে। স্বয়ং দেবরাজ ইন্দ্র দেবীর সামনে হাঁটু গেড়ে বসে। বাকি সমস্ত দেবতারা দেবীকে প্রণাম জানান। এমনকি ঋষি মুনিরাও সেখানে আসেন, তারাও দেবীকে প্রণাম জানান। আর তারপর দেবী চতুর্বেদ ফিরিয়ে দেন প্রজাপতি ব্রহ্মার হাতে। ব্রহ্মা তখন বলেন, দেবী, আপনি বেদ উদ্ধার করে সৃষ্টি রক্ষা করেছেন, ধর্ম রক্ষা করেছেন। বিষ্ণু তখন বলেন, ত্রিলোক জুড়ে আবার শান্তি ফিরে আসবে, দেবতারা পাবে স্বর্গের অধিকার। মহেশ্বর তখন ঋষিগণকে বলেন, আপনারা বিশ্ব ব্রহ্মাণ্ডে দেবীর মহিমা প্রচার করুন। এবং তারপর মহেশ্বর দেবী পার্বতীকে বলেন, হে দেবী, দুর্গমাসুরকে বধ করবার জন্য আজ থেকে আপনি দেবী দুর্গা নামে প্রসিদ্ধ হবেন। গল্প তো শুনলে, এবার বলো দেখি সবাই, জয় মা দুর্গার জয়। জয় মা। জয় মা। মাগো, সবার মঙ্গল করো গো মা, সকলের ভালো করো গো। আজকের ভোগের আয়োজন সব ঠিকঠাক মতো করা হয়েছে তো শ্রীমন্ত? আজকের ভোগের আয়োজনের দায়িত্ব সেনবাড়ি। আগে না, পুজোর যাবতীয় কাজকর্ম আপনারা করাচ্ছেন রামপ্রসাদ আর তার স্ত্রীকে দিয়ে। শুধুমাত্র ভোগের বেলায় আমাদের উপরে দায়িত্ব কেন সেটা বলতে পারেন কি? আমার মনে হয় আপনারা ওদেরই বলুন অষ্টমীর ভোগ রাখ, কারণ এই পুজোয় যখন ওরাই সর্বের সর্বা, তখন ওরাই সবটা করুন। চলো 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 পাল্টাই।